রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখার্জির যে যুগলবন্দিটা সেটা জাস্ট অনবদ্য, না দেখলে মিস করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি বাংলা ফিল্ম আমার বসের রিভিউ করতে চলে এসেছি, যেটা 9th মে অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর ডুও হলো নন্দিতা রয়, শিবপ্রসাদ মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে প্রাইমারিলি রাখি গুলজার, শিবপ্রসাদ মুখার্জি সহ শ্রাবন্তী চ্যাটার্জি, ষোড়শনী মৈত্র, ঐশ্বরিয়া সেন, কাঞ্চন মল্লিক, বিমল গিরি সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, একটু বড় ফিল্মটা, এবং এই ফিল্মটার কনসেপ্টটা ভীষণ প্রাসঙ্গিক। মানে দ্য স্টোরি ইটসেলফ ইজ দি হিরো, এবং সেইভাবে উইন্ডোজ প্রত্যেকবার আমাদের কাছে কিন্তু এমন কিছু সাবজেক্টস নিয়ে আসে যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে উঠে আসা, এবং সেই জন্যই উইন্ডোজ আজ এত বড় পজিশনে হয়ে দাঁড়িয়েছে যে তাদের ফিল্মস দেখার জন্য জনতারা এইভাবে ওয়েট করে থাকে। এই ফিল্মটাও সেখান থেকে ভিন্ন নয়। এখানে একটা মা ছেলের সম্পর্ক দেখানো হয়েছে, বা বলা যেতে পারে মা ছেলের একটা টাসেল দেখানো হয়েছে একটা স্টার্ট আপ নিয়ে, এবং সেই স্টার্ট আপটা কী, কেন সেটা উঠে আসে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কেন ছেলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। দেখো, ট্রেলার অনওয়ার্ডস অনেকেই তোমরা কিন্তু অ্যাজাম্পশন করে নিয়েছো, বা অনেকেই বুঝে গেছো গল্পটা কী। আমি এই গল্পটা এখানে নতুনভাবে ভাঙতে চাই না, বিকজ অনেক কিছু আছে যেটা ফিল্মটা দেখতে গিয়ে তোমরা জানতে পারবে, তো আমি সেটাকে রেখেই দিলাম। তবে নিঃসন্দেহে এখানে কিন্তু রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখার্জির যে ক্যামেরাটিটা ছিল সেটা জাস্ট দারুণ। মানে তাদের দুজনকে একে অপরের সাথে এত ভালো লেগেছে, এবং একে অপরকে তারা এত সুন্দর কমপ্লিমেন্ট করেছে যে ফিল্মটা না দেখলে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। ইট ওয়াজ ম্যাজিক অন দ্য স্ক্রিন। রাখি গুলজার এত বছর বাদে বাংলা সিনেমায় এসে তার প্রোনাউন্সিয়েশনতে যেইভাবে ইমোশনসগুলোকে ব্যক্ত করেছে সেটা জাস্ট তোমার মন ছুঁয়ে যাবে। এবং শিবপ্রসাদ মুখার্জির যে একটা ক্যারেক্টারাইজেশন, যার মধ্যে অনেক শেড আছে, সেটাকেও যেইভাবে সে ক্যারি করেছে জাস্ট চুমু। মানে সেটা শিবপ্রসাদ মুখার্জি বলেই সম্ভব হয়েছে। ছোট ছোট রোলে অনেকেই আছে, এবং প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় খুব ভালো অভিনয় করেছে। বিমল গিরিকে এখানে একটা খুব সুন্দর রোল দেওয়া হয়েছে, যে রোলটা সে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি ফরওয়ার্ড করেছে। এছাড়াও এখানে ষোড়শনী মৈত্র, গৌরব চ্যাটার্জিরও একটা গল্প আছে, যেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জিকে এখানে শিবপ্রসাদ মুখার্জির অপোজিটে রাখা হয়েছে, এবং তার সাথে যুক্ত আছে শিবপ্রসাদ মুখার্জির একটা ব্যথা, এবং সেই ব্যথাটা কিন্তু অনেকেই তোমরা রিলেট করতে পারবে যারা এরম ধরনের সম্পর্কর সাথে যুক্ত আছে। ফিল্মটার ফার্স্ট হাফটা কিন্তু বেশ মজার, এবং ফার্স্ট হাফের মধ্যে অনেক এরকম মুহূর্ত আছে যেগুলো তোমাদেরকে কিন্তু একটা ভালো লাগা তৈরি করবে, এবং তোমাদেরকে একটা ফিল গুড ফ্যাক্টর জাগাবে। সেকেন্ড হাফটা একটু ডিপ হয়, কিছু সিনস প্রচণ্ডভাবে অপ্রাসঙ্গিক মনে হয়, স্টিল সেকেন্ড হাফটা ম্যানেজ হয়ে যায় বিকজ অফ দি ক্লাইম্যাক্স। এই ফিল্মটার ওয়ান অফ দ্য ইউএসপি আমার মতে হচ্ছে ক্লাইম্যাক্স আফটার পারফরমেন্সেস। এই ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং যেইভাবে ওখানে একটা ঘটনাকে তুলে ধরা হয় সেটা জাস্ট তোমাদের মন জয় করবে, অ্যান্ড ইউ উইল বি ইনটু টিয়ার্স। যারা ইমোশনাল আছে তারা কিন্তু পুরোপুরি কেঁদে দেবে। অ্যাটলিস্ট আমি তো পুরো কেঁদে দিয়েছিলাম, এবং আমাকে প্রচণ্ডভাবে ভাবুক করেছিল প্রচুর মোমেন্টস, যেগুলো ফিল্মের মধ্যে আমি নিজেকেই যেন মনে করছিল সেই জায়গাটায় আছি। আমার এই ফিল্মটার গানগুলো পর্যন্ত বেশ ভালো লেগেছে, এবং সেই গানগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিন প্লের মাধ্যমে ফেলা হয়েছে। কিছু সিনস আছে যেগুলো আমার মনে হয় না রাখলেই ভালো হতো, যেরকম লোকনাথ দের একটা সিন আছে, বা সাবিত্রী ম্যামের কিছু সিন আছে যেগুলো আমার মনে হলো অনেকটা বেশি যেন লেন্থ বাড়িয়ে দিয়েছে, সেগুলো ড্রামার সাথে কোনোভাবে যুক্ত নয়। সেগুলোকে যদি বাদ দিই, আমার কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছে, এবং এরম টাইপের ফ্যামিলি ড্রামা অডিয়েন্সরা নেবে। সো ওভারঅল দিস ফিল্ম ওয়াজ অ্যাট পার উইথ মাই এক্সপেকটেশনস, অ্যান্ড আমি জানি এই ফিল্মটা অনেকেরই মন জয় করবে। তোমরা যারা যারা ফিল্মটা এখনও দেখোনি, তোমরা গিয়ে হলে দেখে আসতে পারো, এবং যারা দেখে নিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।